হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি লীলা পুরুষোত্তম বইটি থেকে সপ্তদশ অধ্যায়, দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার। কালীয় দমন লীলা শ্রবণ করার পর মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, কালীয় দমন কেন রমণক দ্বীপ পরিত্যাগ করেছিল এবং গরুর কেন তার প্রতি এত বিদ্বেষ ভাবাপন্ন ছিল? সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন যে নাগালয় রমণক দ্বীপ ছিল সর্পদের আবাসস্থল এবং কালীয় ছিল প্রধান নাগেদের একজন। সর্পই তার আহার বলে গরুর সেই দ্বীপে এসে তার ইচ্ছামতো অসংখ্য সর্প হত্যা করত। তাদের কিছু সে খেত, কিন্তু অনেক সর্পকেই সে অনর্থক হত্যা করত। তার ফলে সর্পকুল এত বিচলিত হয়ে পড়েছিল যে তাদের রাজা বাসুকী ব্রহ্মার কাছে তাদের রক্ষার জন্য আবেদন করেছিলেন। ব্রহ্মা এক বন্দোবস্ত করেছিলেন যাতে গরুর অনর্থক বিশৃঙ্খলার সৃষ্টি না করে। প্রতি মাসে যেদিন চন্দ্র অর্ধাকৃতি গ্রহণ করবে সেদিন সর্পকুল গরুরকে একটি সর্প উৎসর্গ করবে। একটি বিশেষ বৃক্ষের নিচে গরুরের নিবেদনস্বরূপ একটি সর্প রেখে দেওয়া হতো। এই নৈবেদ্য পেয়ে গরু সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি আর সর্পদের অনর্থক অশান্তির সৃষ্টি করেননি। কালীয় কিন্তু এই বন্দোবস্তটি মেনে নিল না। তার সঞ্চিত বিষ এবং শক্তির গর্বে মত্ত হয়ে সে ভাবল, গরুরকে কেন এই উপহার দেওয়া হবে। এই মনে করে সে নিজেই গরুরকে উৎসর্গীকৃত উপহার ভোজন করতে শুরু করল। ভগবান বিষ্ণুর মহান ভক্ত এবং বাহন গরুর বুঝতে পারল যে তাকে উৎসর্গীকৃত উপহার কালীয়ই ভোগ করে নিচ্ছে। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই অপরাধী সর্পকে হত্যা করার জন্য মহাবেগে সেই দ্বীপের প্রতি ধাবিত হলেন। গরুরকে অতি বেগে আসতে দেখে বিষায়ুধ দন্তরূপ অস্ত্রযুক্ত করাল জিহা ও উগ্রলোচন কালীয় তার ফণা বিস্তার করে তার প্রতি ধাবিত হল এবং দন্ত দ্বারা দংশন করতে লাগল। বিষ্ণুবাহন প্রচণ্ড বেগ মহাবল তাক্ষসুত গরুর তখন ক্রোধে কালীয়কে নিবারিত করে তারপর তার জ্যোতির্ময় সুবর্ণ বামপক্ষ দ্বারা প্রহার করলেন। গরুরের পক্ষ দ্বারা অত্যন্ত আহত হওয়ায় কদ্রস্যুত নামেও পরিচিত কালীয় তখন অতি বিহ্বল হয়ে গরুরের অগম্য যমুনা হ্রদে প্রবেশ করেছিল। কতকগুলি কারণে কালীয় যমুনার জলে আশ্রয় গ্রহণ করেছিল। গরুর যেমন কালীয় সর্পের দ্বীপে গিয়ে সর্পহার করতেন, তেমনি তিনি মাঝে মাঝে যমুনার গিয়ে মাছ ধরে আহার করতেন। সেই যমুনার জলে সৌভরী মুনি নামক এক মহামুনি যোগী তপস্যা করেছিলেন এবং তিনি মাছেদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি গরুরকে সেখানে এসে মাছেদের বিরক্ত না করতে আদেশ দিয়েছিলেন। বিষ্ণু বাহনরূপে গরুর যদিও তা কারো আদেশাধীন নন, তবুও তিনি সেই মহাযোগীর আদেশ অমান্য করেননি। সেখানে অনেক মাছ খাওয়ার পরিবর্তে তিনি মাছেদের নেতা একটা বড় মাছকে ধরে নিয়ে চলে গিয়েছিলেন। মাছেদের এই রকম একজন বড় নেতাকে গরুর ধরে নিয়ে গেছে জেনে সৌভরীমুনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তাদের রক্ষা করার জন্য তিনি গরুরকে অভিশাপ দিয়েছিলেন, এখন থেকে যদি গরুর এখানে মাছ ধরতে আসে তাহলে আমি আমার তপশ্চার্যলব্ধ সমস্ত শক্তি দিয়ে বলছি যে তৎক্ষণাৎ গরুরের মৃত্যু হবে। এই অভিশাপের কথা কেবল কালীয়ই জানত। তাই কালীয় নিশ্চিত ছিল যে গরুর সেখানে আসতে পারবে না এবং তাই সে যমুনার মধ্যে সেই হ্রদে আশ্রয় গ্রহণ করাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেছিল। কালীয়র সৌভরী মুনির আশ্রয় গ্রহণ করা কিন্তু সফল হয়নি। গরুরের প্রভু
শ্রীকৃষ্ণ তাকে যমুনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে গরুড় সরাসরিভাবে পরমেশ্বর ভগবান সঙ্গে সম্পর্কযুক্ত এবং তিনি এত শক্তিশালী যে কারো আদেশ বা অভিশাপের অধীন তিনি নন। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবানের অন্তরঙ্গ সেবক রূপে গরুড়ের পদ পরমেশ্বর ভগবানেরই মতো এবং তাই তাকে অভিশাপ দেওয়ার ফলে সৌভরী মুনির অপরাধ হয়। গরুড় যদিও এই অভিশাপের কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি, কিন্তু তার মতো একজন মহাভাগবত বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে সৌভরী মুনি রক্ষা পায়নি। এই অপরাধের ফলে সৌভরী মুনি তার তপস্যা থেকে ভ্রষ্ট হয়েছিলেন এবং এই জড়জগতে ইন্দ্রিয় তর্পণকারী একজন গৃহস্থে পরিণত হয়েছিলেন। সৌভরী মুনি, যিনি ধ্যানে ব্রহ্মসুখে মগ্ন ছিলেন, তার এই অধঃপতন বৈষ্ণব অপরাধের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন কালীয় হ্রদ থেকে বেরিয়ে এলেন, তখন যমুনার তীর থেকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তাকে দেখতে পেলেন। তারা দেখলেন যে শ্রীকৃষ্ণ অপূর্ব সজ্জায় সজ্জিত, বহুমূল্য মণিমাণিক্যে তিনি বিভূষিত এবং তাকে দেখে মনে হচ্ছিল তার সমস্ত শরীর যেন সুবর্ণমণ্ডিত। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা, গোপ এবং গোপ বালকেরা, মা যশোদা, নন্দ মহারাজ, সমস্ত গাভী এবং গোবৎসরা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ যমুনা থেকে উঠে এসেছেন, তখন তাদের মনে হলো যে তারা যেন তাদের জীবন ফিরে পেলেন। কেউ যখন তার জীবন ফিরে পায়, তখন স্বাভাবিকভাবেই সে অত্যন্ত আনন্দিত হয়। সেই আনন্দে মগ্ন হয়ে তারা সকলেই একে একে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং স্বস্তি অনুভব করলেন। মা যশোদা, মা রোহিণী, নন্দ মহারাজ এবং সমস্ত গোপেরা এত আনন্দিত হয়েছিলেন যে কৃষ্ণকে আলিঙ্গন করে তাদের মনে হয়েছিল তাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত হল। বলরামও শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন, কিন্তু তিনি মৃদু মৃদু হাসছিলেন, কেননা তিনি জানতেন সকলেই যখন উৎকণ্ঠায় এইভাবে মুহ্যমান হয়ে পড়েছিল, তখন কৃষ্ণ কি করেছিলেন। যমুনার তীরবর্তী সবকটি বৃক্ষ, সমস্ত গাভী, গোবৎস সকলেই কৃষ্ণের আগমনে আত্মহারা হয়ে গিয়েছিল। বৃন্দাবনের ব্রাহ্মণেরা কৃষ্ণ এবং তার পরিবারের সকলকে অভিনন্দন জানাবার জন্য সস্ত্রীক এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণেরা হচ্ছেন সমাজের গুরু। তারা কৃষ্ণের এই বিপদ মুক্তির জন্য তাকে এবং তার পরিবারের সকলকে আশীর্বাদ করলেন। এই উপলক্ষে তারা নন্দ মহারাজকে দান করবার জন্য অনুরোধ করলেন। কৃষ্ণের পুনরাগমনে নন্দ মহারাজ এত খুশি হয়েছিলেন যে তিনি ব্রাহ্মণদের বহু গাভী এবং স্বর্ণ উপহার দিলেন। নন্দ মহারাজ যখন এইভাবে দান করতে ব্যস্ত ছিলেন, মা যশোদা তখন কৃষ্ণকে কোলে নিয়ে তাকে আলিঙ্গন করে অবিশ্রান্ত ধারায় কাঁদতে লাগলেন। রাত্রি হয়ে এসেছিল। গাভী এবং গোবৎস সহ বৃন্দাবনের অধিবাসীরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তারা যমুনার তীরেই বিশ্রাম করতে মনস্থ করলেন। মধ্যরাত্রে সকলেই যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন হঠাৎ সেই বনে দাবানল জ্বলে উঠল এবং মনে হলো যে সে আগুন যেন অচিরেই সমস্ত ব্রজবাসীদের গ্রাস করবে। যখন তারা সেই আগুনের তাপ অনুভব করলেন, তৎক্ষণাৎ তারা গোপ শিশুরূপে লীলাবিলাস পরায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। তারা বলতে লাগলেন, হে প্রিয় কৃষ্ণ, হে পরমেশ্বর ভগবান, সমস্ত বলের উৎস হে বলরাম, এই সর্বগ্রাসী দাবানল থেকে তোমরা আমাদের রক্ষা করো। তোমরা ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। এ আগুন আমাদের সকলকে গ্রাস করবে। এইভাবে তারা কৃষ্ণ এবং বলরামের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন যে তাদের শ্রী চরণারবিন্দ ছাড়া তাদের আর কোনো আশ্রয় নেই। তার প্রতিবেশীদের প্রতি কৃপা পরবশ হয়ে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেই দাবানল গ্রাস করে ফেললেন এবং তাদের রক্ষা করলেন। শ্রীকৃষ্ণের পক্ষে সেটা মোটেই অসম্ভব ছিল না, কেননা তিনি হচ্ছেন অনন্ত। তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করার মতো অনন্ত শক্তি তার রয়েছে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম।
ভগবানের এই কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।